এই মুহূর্তে দাঁড়িয়ে যে মর্মান্তিক বাস দুর্ঘটনার খবরের দিকে নজর রাখবো। আমরা ইতিমধ্যেই জানি যে সংখ্যাটা কিন্তু বাড়ছে, আহতের মৃতের সংখ্যাও ইতিমধ্যে বেড়ে গিয়েছে। ময়নাগুড়িতে বাস দুর্ঘটনা, সরকারি বাস দুর্ঘটনা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে এই বাস এবং তাতে 5 জনের মৃত্যু হয়েছে, 40 জন এখনো পর্যন্ত আহত বলে খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক, সেই সঙ্গে যিনি সাংসদ এলাকার তিনি এবং সেই সঙ্গে প্রশাসনিক উচ্চপদস্থ কর্তারা তারাও গিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আহতদের চিকিৎসা চলছে। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তাদের প্রতি সমবেদনা, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সেই সঙ্গে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে সাহায্য এবং সেই সঙ্গে গুরুতর আহতদের 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। ময়নাগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস, দুর্ঘটনার কবলে কোচবিহার শিলিগুড়িগামী বাস। দাঁড়িয়ে থাকা একটু ট্রেলারে ধাক্কা মারে সরকারি বাস। হাসপাতালে জেলা পুলিশ সুপার ও বিধায়ক আইসিও গিয়েছিলেন, সেই সঙ্গে যিনি স্থানীয় সাংসদ তিনিও গিয়েছিলেন এবং গোটা বিষয়টি এই মুহূর্তে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেহেতু প্রত্যেকেই যারা আহত হয়েছেন তাদের খুব বড়সড় আঘাত লেগেছে এবং সেই জায়গা থেকে যাতে তাদের কোনো রকম ট্রিটমেন্টের কোনো অসুবিধা না হয়, যুদ্ধকালীন তৎপরতায় যেন তাদেরকে সামগ্রিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, এই নিয়ে পরিদর্শনে পুলিশ কর্তারাও, পুলিশের আইসি এবং এসপি ঘটনাস্থলে গিয়েছিলেন। কি বলেছেন শুনুন। বাসটা যেটা আমরা জানি, বাসটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসটা দিক থেকেই আসছিল। যতটুকু লোকাল জানা যাচ্ছে গাড়িটা ওই গাড়িটা হয়তো দাঁড়িয়েই ছিল, পেছন থেকে মেরেছে, বহু লোক ইনজুর্ড আছে। এখানকার লোকাল যারা ছেলেরা আছে প্রত্যেকে জানার সঙ্গে সঙ্গেই এখানে এসে দ্রুততার সঙ্গে ওরা রেস্কিউ করা শুরু করেছে। আমাদেরকে ফোন করছে, আমাদের তো থানা থেকে আসতে একটু টাইম লেগেছে, 5-7-10 মিনিট টাইম লেগেছে। ততক্ষণে এখানকার লোকাল ছেলেরা প্রচণ্ড হেল্প করে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে হসপিটালে পাঠিয়েছে। তারপর আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাকিদেরও আমরা পাঠিয়ে বেশ কিছু ইনজারি হয়েছে এখন অবধি যেটা আমরা পেয়েছি। 4 জন, মানে 3 জন এখানে ব্রড ডেড হয়েছে আর একজন ময়নাগুড়ি রুরাল হসপিটালে একজন ব্রড ডেড হয়েছে। তো 4 জন মারা গেছে। অ্যারাউন্ড 30 আছে। এখনো আমরা মানে সেই ডিটেলস ওয়ার্কআউট করছি। এনাদের সাথে সব ডক্টরসদের সাথে কথা হয়েছে, যাতে এনাদের ট্রিটমেন্ট ভালো করে হোক সেটা দেখে নেওয়া হোক। ইনভেস্টিগেশন চলছে। এই ঘটনার পর এলাকায় যিনি সাংসদ অনন্ত কুমার রায় এবং তিনি সাংসদ এবং বিজেপি বিধায়ক তারা প্রত্যেকেই এসেছেন, সেই সঙ্গে পুলিশ কর্তারা এসেছেন, সেটাও আমরা দেখালাম এবং এই বিষয় নিয়ে তারা প্রথম থেকে একেবারে কিভাবে রেস্কিউ অপারেশন বা উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা তারা নজরে রেখেছেন, যাতে কোনো রকম এতটুকু ত্রুটিও না হয় চিকিৎসার জন্য। এবং যারা আমাদের প্রতিনিধি থেকে শুরু করে যারা প্রত্যক্ষদর্শী তারা প্রত্যেকেই বলছেন যে যেভাবে প্রত্যেকের যেরকম আঘাত লেগেছে, বিশেষ করে পায়ে ভয়ঙ্কর রকম আঘাত লেগেছে, প্রায় প্রত্যেকের 40 জন যাদেরকে আহত হিসেবে নিয়ে আসা হয়েছে, প্রায় প্রত্যেকের সেই জায়গা থেকে প্রত্যেকে যেন শুশ্রূষা, সেবা শুশ্রূষা এবং চিকিৎসা পান সেই দিকে নজর রেখেছেন প্রত্যেকে এবং জনপ্রতিনিধিরাও। এখানে 32 জনের মতো আনা হয়েছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে, যেটা ইনফরমেশন পাওয়া গেছে তাতে 4 জন এক্সপার্ট, তার মধ্যে 3 জন ব্রড ডেড, মানে মৃত অবস্থায় এসেছিল। যে সমস্ত পোস্টমর্টম প্রক্রিয়ার জন্য যেগুলো করা দরকার সেগুলো করা হচ্ছে, আজকেই তাদের পোস্টমর্টম করা হবে। আশা করি এমনি অন্যান্য যাদের পেশেন্ট যারা আছে তাদের মধ্যে ক্রিটিক্যালি অনেকটাই ম্যানেজেবল। এখনো কয়েকজন যদিও কন্ডিশন একটু খারাপ আছে। টোটাল 32 এর মধ্যে 17 ছিল ফিমেল এবং 15 হচ্ছে মেল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব রকম সহায়তা করতে, সব তাদের পাশে থাকতে। অলরেডি ইনস্ট্রাকশন চলে এসছে, জেলা শাসক ডিআইজি সাহেব এসেছিলেন। এটা খুব দুঃখজনক ঘটনা ফুলদারাবাড়িতে ঘটেছে। তো সকালে শুনলাম আমি, আর শোনার পরে আমি হসপিটাল চলে আসলাম। এখানে ওয়ার্ড মাস্টার যেটা বলেছে 39 জনের মতো ভর্তি হয়েছে, 39 পেশেন্ট। তো অনেকে আইসিইউতে আছে, খুব সিরিয়াস আছে। তার মধ্যে কিছু রেফার আছে, এখানে কিছু রেফার আছে। খুবই দুঃখজনক একটি বিষয়, যাদের বাড়ির লোক হারিয়েছেন যারা, এবং যারা খুব বাজে অবস্থায় আছেন। আমরা প্রথম সময় থেকে থাকার চেষ্টা করছি এবং আছি। খুবই বাজে, মানে চোখে দেখা যাচ্ছে না এরকম হয়েছে আর কি অ্যাক্সিডেন্ট। যা দেখতে পাচ্ছি সমস্ত হসপিটাল কর্মীরাও লেগে আছেন, একদম প্রথম সময় থেকে লেগে আছেন। আর সমস্ত ডক্টর, এমএসভিপি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন। কিন্তু খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য মানে এখন অবধি যা জানা যাচ্ছে যে সর্বমোট 3-এর অধিক মারা গেছেন, স্পট ডেড হয়েছেন। আর এখন এখানে অ্যাডমিট হয়েছেন এখন অবধি 41, হ্যাঁ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।